হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি, যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, যে পুরো ওয়াইটি জুড়ে যেই পরিমাণে আজকে বেচুর দিদিরাই বেচুকে নাঙ্গা করে রেখে দিচ্ছে, সেখানে মানে বেচুর আরেক দিদি মানে প্রধান যে দালাল, সে এখনো ভাইকে লোকের সামনে এখনো ভাইকে ঢাকার চেষ্টা করে যাচ্ছে। কেন? তোমরা দেখো, যে তোমরা যদি মনে করো যে উনি সত্যি ঢাকার চেষ্টা করছে, তাহলে কিন্তু তোমরা ভুল করবে, একেবারেই ভুল করবে। উনি কলকাঠি পেছন থেকে নাচছেন, ভাইয়ের চরিত্র লোকের কাছে পুরো প্রকাশ করে দেওয়ার, বোঝানোর জন্য পেছন থেকে একেবারে সুন্দরভাবে গেম খেলছেন। আর এদিকে প্রমাণ করছেন, সামনে এসে ভিউয়ার্সদেরকে দেখাচ্ছেন, কারণ ওনার ভিউয়ার্সটা দাঁড়িয়েই রয়েছে বেচুর যারা সমর্থক, তারাই গিয়ে ওনাকে ভিউজ দিচ্ছে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর ভিউয়ার্সরা কোনোভাবেই যেন মনক্ষুণ্ণ না হয়, ওনার ওপরে অসন্তুষ্ট না হয়, সেই কারণে উনি গেমটা পেছন থেকে খেলছেন। আর সামনে একটা ইনোসেন্ট ভাব করে, একটা ইনোসেন্ট মহিলার মতন সেজে আবার মানে লাইভে বসছেন, ভিডিও করছেন এবং বারবার প্রমাণ করার চেষ্টা করছেন ভাই অত্যন্ত ইনোসেন্ট, ভাইকে ভাসানো হয়েছে, ভাই সুবোধ বালক, ভাইয়ের অতটা জটিলতা নেই, ভাই গ্রামের সরল সাদা নিপাট ভদ্র একটা ছেলে, যার মতন অমায়িক, যার মতন সরল, যার মতন সাদা পুরুষ মানুষ একটাও হয় না। কালকে তোমরা দেখেছো বেচুর একটা ভিডিও দিয়েছে, সেখানে মন কি বাতে বেচু বলতে মানে বেচুর ভিউয়ার্সরা বেচুকে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে যে রুনা, তারপরে সুতপা, এরা যে ভিডিও করছে, এদের নামে কেন কেস দিচ্ছ না তুমি? ওরা যে এই যে এত বাজে কথা বলছে, কেন কেস দিচ্ছ না? সেখানে বেচু কালকে কিন্তু ক্ষিপ্ত হয়ে বলেছে, কেস বললেই কি কেস দেওয়া যায়? কেস চাইলেই কেস দেওয়া যায়। হ্যাঁ, কেস চাইলেই কেস দেওয়া যায়। কোন কেসটা দেওয়া যায় বলো তো? ফেক কেস দেওয়া যায়। কিন্তু যখন সেটা ফেক কেস দিয়েছো, তুমি প্রমাণ করবে না অপোজিটে যার নামে দিয়েছো, সে কিন্তু সেই ক্ষেত্রে টাকাও ক্লেম করতে পারে, কারণ তাকে মেন্টাল হ্যারাস করার জন্য, তাকে ওর নাম ডিফেম করার জন্য, এবং তাকে পুরো সোশ্যাল মিডিয়ায় তার মান সম্মান নিয়ে ছেলে খেলা করার জন্য সেও কিন্তু তোমার কাছে টাকা চেয়ে তখন আরেকটা উল্টা পাল্টা কেস করতে পারে। বেচু এমনিতেই কেসে জর্জরিত। বেচু বলছে আমার কথা না, বেচু বলছে আমি কেসে জর্জরিত। সেই ভিডিওটাতে কালকে একটা কমেন্ট করেছিল একজন, মানে আমি অনেক রাত্রে কমেন্টটা দেখেছি, আমি কমেন্টটা ডিলিট মানে স্ক্রিনশট নেব, যে তখন আমি স্ক্রিনশট নেওয়ার কথা মাথায় আসলো না, পরে নেব। সেইটাতে দেখছি একজন মানে ভিউয়ার্স বলছে বেচুর আরেকটা ঘাপলা কেস 5-6 দিনের মধ্যে আবার সামনে আসতে চলেছে, সেটা আবার রানাঘাটের। সত্যি কি মিথ্যা কি আমি জানি না, সামনে যখন আসবে যেমন দেখব তেমনভাবেই ভিডিও করব। এটা বেচুর কমেন্ট বক্সে কমেন্টটা এসছিল, সেখানে বেশ কিছুজন আবার বেচুর ভিউয়ার্সরাও কমেন্ট করেছিল। আজকে সকালবেলায় গিয়ে যখন ওর চ্যানেলটা ভিজিট করলাম, তখন দেখলাম ওই কমেন্টটা ডিলিট হয়ে গেছে। করা হয়ে গেছে। রানাঘাটের আরেকটা মেয়ের ঘটনা 5-6 দিনের মধ্যে নাকি আমাদের সামনে আসতে চলেছে, সেও একজন বিবাহিত, তারও সন্তান আছে। মানে এত চমৎকার বেচুর চরিত্র বেরিয়ে আসছে সামনে। হ্যাঁ, যারা এত দিন চীনাকে জুতিয়েছিল, তারা কাকে সমর্থন করেছে? নিজেরাই নিজেদের গালে চড় মারছে ভাই, নিজেরাই নিজেদের গালে চড় মারছে। কেউ তো কন্টেন্ট চেঞ্জ করে দিয়েছে। বেচুর অথেন্টিক, হ্যাঁ, বেচুর দিদিদের মধ্যে একেবারে সেই রকম একজন দিদি, যার রাস্তা বদল করে অন্য কন্টেন্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে, কারণ তিনি বুঝতে পারছেন বেচু ঘাপলা এমনভাবে করেছে। এইবার ঘাপলা কেস একটার পর একটা সামনে আসছে, ভাইকে কিন্তু আর ঢাকা যাবে না।
কিন্তু দিদি কিন্তু চেষ্টা করে যাচ্ছে ভাইকে লোকের সামনে, ভিউয়ার্সদের সামনে দিদির ভাবমূর্তি যেন ঠিক থাকে, যে যাকে ভাই বলেছি তার কিন্তু আমি কোনো ক্ষেত্রে অপমান করিনি ভাইকে। ভাইকে কিন্তু আমি শেষ পর্যন্ত রক্ষা করে গেছি। অথচ আমি কি করছি, আমার পোষ্যপুত্রকে দিয়ে ভাইয়ের এই যে ঝিঙ্কু মামুনির চরিত্রকে পুরো সোশ্যাল মিডিয়ায় তার করে ছিঁড়ে কুটি করে লোককে দেখাচ্ছি, কারণ যাতে ঝিঙ্কুর সাথে আমাদের এই যে আমাদের বেচুদা যাতে কোনোভাবেই লুল্লুড়ি না করতে পারে, সেই জায়গাটাকে আটকানোর জন্য আমাদের ঝিঙ্কু মামুনিকে কি করছে, এক্সপোজ করছে আমাদের এই যে বিনোদন। কাজটা কে করাচ্ছে? দিদি করাচ্ছে। আচ্ছা, এইটা কে বলেছিল? এটা আমাদের ওয়াইটির দাদা, আর এইদিকে সুতোপার বলেছিল। এইবার ওর বক্তব্য হচ্ছে, বিনোদনের বক্তব্য হচ্ছে যে প্রমাণ দিবি এইটা যে আমার দিদি, আই মিন দালাল, মেন দালাল, বেচুর মেন দালাল যে রয়েছে, দালাল দিদি, সে যে করিয়েছে আমাকে দিয়ে, প্রমাণ দিবি। যদি প্রমাণ দিতে না পারিস তাহলে আমি কিন্তু ওই যে উপর মহলে যে দিদি বসে আছে সেই দিদিকে দিয়ে কড়া থেকে কড়া স্টেপ নেওয়াবো। বলছি কি ভাই, অনেক কিছু ছেড়ার ক্ষমতা তুই রাখিস, ওপার বাংলায় বসে অনেক কিছু ছেড়ার ক্ষমতা রাখিস। হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বে ছিড়েঙ্গা, বো ছিড়েঙ্গা, ইয়ে করেঙ্গা, বো করেঙ্গা, অনেক কিছু ছিঁড়তে পারিস তুই, সব ক্যামেরার পেছনে। বদ্ধ ঘরে দরজা বন্ধ করে মানুষ অনেক কিছু কপচাতে পারে। এখানে আয়, ফাটিয়ে দেবো, মেরে ফাটিয়ে দেবো, তোকে দেখিয়ে দেবো, তোর টুটি চিপে ছিঁড়ে দেবো, এরকম অনেক কিছু বলতে পারে, অনেক কিছু। হ্যাঁ, কারণ ভাই আমার তো মুখ কেউ দেখছে না, আমার তো পরিচয় কেউ জানছে না, কে কোথা থেকে কোন জায়গায় অবস্থান করছি, আমি কোন জায়গায় বসে ভিডিও করছি, আমি কি অবস্থায় রয়েছি, কেউ তো দেখছে না আমাকে। দম থাকলে আগে নিজের মুখটা দেখিয়ে ভিডিও কর ভিডিও, চোরের মতন মুখ লুকিয়ে, হ্যাঁ, ওইভাবে ক্যামেরার পেছনে বসে ইয়ে করেঙ্গা, বো করেঙ্গা, ইয়ে ছিড়েঙ্গা, বো ছিড়েঙ্গা, অনেকদিন হলো তো। সেদিনকেও রুনাদিকে দেখেছি, রুনাদিকে নিয়ে ভিডিও করতে গিয়ে তুই বলেছিস রুনাদিকে ঘুষি মারবি, হাতে সব কী সব পড়ে থাকে, ওই সব পড়া অবস্থায় রুনাদিকে ঘুষি মারবি। তোর কত বড় দুঃসাহস! একটা মাতৃস্থানীয় একজন মহিলা যে ভদ্র সভ্যভাবে তার কন্টেন্ট নিয়ে কাজ করে, তাকে তুই বলছিস ঘুষি মারবি। আসলে শোন, তোদের মতন ছেলেদের কাছে না এর থেকে বেশি কিছু আশা করি না আমরা, একদম আশা করি না। কারণ তুই কার শিক্ষায় শিক্ষিত? সঙ্গ দোষ বলে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তোর সেই সর্বনাশের ঘন্টা তুই যাদের সঙ্গে রয়েছিস না তারাই বাজিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে, বুঝতে পেরেছিস? তো সেখানে কিছু বলার নেই। আমরা তোর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। যে পুরুষ মানুষ একটা বিবাহিত অন্যের একজন বউকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত করার জন্য বিকিনি পরিয়ে প্রেগনেন্ট ছবি, প্রেগনেন্ট বানিয়ে, হ্যাঁ, পাশে ল্যাটার ছবি দিয়ে থাম্বনেলে সেটে দিতে পারে, ভাই তার রুচি নিয়ে যথেষ্ট সন্দেহ। আজকে এ বলছে প্রমাণ দিক, আগে তুই প্রমাণ দে না। তুই যেই বক্তব্যগুলো পেশ করেছিস তার প্রমাণগুলো আগে দে ভাই, দে। হ্যাঁ, ওর নাম কি বলে, চীনা, ওই যে কোন মন্দিরে কোন ব্রাহ্মণ দিয়ে মানে বিয়ে করেছে, কত সেকেন্ড কত মিনিটে সিঁদুরদান হয়েছে, কত সেকেন্ড কত মিনিটে মালা বদল হয়েছে, কত সেকেন্ড কত মিনিটে সাত পাকে ঘোরা হয়েছে, কোন ঠাকুরমশাই মানে ওর নাম কি বলে বিয়েটা দিয়েছে, কোন মন্দিরে দিয়েছে। অনেক দিন আগে শুনেছি ভাই, যে তোর কাছে সিসিটিভি ফুটেজ আছে। আজও অবধি সেই ফুটেজ 1 বছর হতে চললো, আজও অবধি আমরা দেখতে পেলাম না। দেখা ভাই, দেখা, তোর দমটা দেখা তোর দম। তুই এত দমবান পুরুষ মানুষ একজন, প্রত্যেকটা মহিলাকে, সুতপাকে তুই একেবারে রাস্তায় ফেলে পিটাবি, আরও নোংরা অনেকগুলো কথা বলেছিস। হ্যাঁ, বেজন্মার বাচ্চা, অমুক তমুক, হেনা তেনা। লোককে বেজন্মা বলবি না, লোকের জন্ম বৃত্তান্ততে প্রশ্ন তুলবি। হ্যাঁ, আর যখন তোর জন্ম বৃত্তান্তে কেউ প্রশ্ন তুলবে পেছন পেটে হাতে চলে আসবে। কেন রে, কেন? হ্যাঁ, সম্মান যদি পেতে চাস সম্মান বজায় রেখে ভিডিও করিস না কেন?
করিস না কেন? নেগেটিভ পজিটিভ কন্টেন্ট থাকতেই পারে নেগেটিভ পজিটিভ কন্টেন্ট। তুই কাউকে পছন্দ করিস, আমরা কাউকে পছন্দ করি, হতেই পারে। সেখানে দাঁড়িয়ে প্রতিদিন যে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে বা একটা দুটো কথা বলবে, সেখানেই তাকে চাপকাবি, তাকে মারবি, তাকে পিটাবি, সে বেজন্মা, তুই অমুকের বাচ্চা, সে তমুকের বাচ্চা। হ্যাঁ, তোর শিক্ষা দীক্ষা বলে কোনো বস্তু আছে? তোর ভাষা, তোর রুচি, তোর বিহেভিয়ার সেটা বলে না। একদিন দিদি বলে ডাকতিস তো, খারাপ কথা বলতেও পারি না, তোর মতন ভাষা তো বলতেই পারবো না। জীব আড়ষ্ট হয়ে আসে, জানিস তো, জীব আড়ষ্ট হয়ে আসে, কিন্তু তোদের আসে না। যাকে দিদি ডাকিস, যদি মতের অমিল হয় তাকে কোঠাতেও বসাতে পারিস, এটা হচ্ছে তোদের রুচি, বুঝতে পেরেছিস? এটা তোদের রুচি। তারা নোংরা চরিত্রের বলতেও পারিস, তারা পরকীয়ায় রত বলতেও পারিস, আমরা পারি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই আজকে সুতপাকে, সঞ্জয় দাকে থ্রেট দিচ্ছিস যে ক্ষমতা থাকলে সত্যিটা বের কর। আরে ভাই, তুই আগে প্রমাণগুলো দে। যেই বক্তব্য পেশ করেছিস প্রমাণগুলো দে আগে, দিয়ে চীনা কোন জায়গায় দাঁড়িয়ে কতগুলো পুরুষের সঙ্গে চীনা 12 ভাতারিগিরি করেছে, প্রমাণটা দে। 12 জনের সঙ্গে শুতে দেখেছিস চীনাকে? 12 ভাতারি যে বলছিস, 12 জনের সঙ্গে শুতে দেখেছিস চীনাকে? হ্যাঁ, খুব মজা পেয়ে গেছিস না? ওই মেয়েটা কোনো জায়গায় কোনো অ্যান্সার দেয় না, আইনতভাবে তোকে সাহায্য করা যাবে না, তার সুযোগ নিয়ে যা পারছিস দিনের পর দিন করে যাচ্ছিস, একটা জিনিস জানিস তো, অতির পরে ইতি হয়, অতির পরে ইতি আসে। হ্যাঁ, কেউ কিছু করতে পারবে না ভাবিস না। ওই যে ওপরে বসে আছে না তোর, আমাদের ঈশ্বর, তোদের আল্লাহ, ওই যে ওপরে বসে আছেন আল্লাহ, সেই আল্লাহর যখন মনে হবে না যে তোর মানে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, কোন জায়গা থেকে কিভাবে ওপর থেকে দাপাস করে নিচে ফেলবে না, টেরও পাবি না, বুঝতে পেরেছিস? তুই চীনাকে থ্রেট দিচ্ছিস, তোকে যদি এই ফ্ল্যাটের থেকে বিদায় করতে না পারি, কেউ তোকে বাঁচাতে পারবে না। কে ভাই তুই? কে সমাজের হত্যাকর্তা, বিধাতা? হ্যাঁ, সর্বশক্তিমান তুই, হ্যাঁ, যে তুই চীনাকে এই ফ্ল্যাট থেকে বের করেই ছাড়বি। দেখুন কত বড় নিকৃষ্ট মানসিকতার। হ্যাঁ, যে ও বলছে যে চীনা কেন ওর মায়ের সাথে বাবার সাথে একই খাটে শুলো। কেমন ফ্যামিলি আপনারা? কেমন ফ্যামিলি যে একই খাটে মেয়ে আর বাবা শুলো? হ্যাঁ, কেমন? সেখানে ভিউয়ার্সরা গিয়ে লিখেছে দারুণ দিয়েছো। ভাবতে পারেন এদের রুচি কিরকম ভাবতে পারেন? একজন ছেলের কাছে এসে তার মা স্বামী স্ত্রীর মাঝখানে শুচ্ছে, স্বামী স্ত্রীর মাঝখানে একদিন নয় দিনের পর দিন শুচ্ছে। সেটা শুধু চীনা বলেছিল যে আমাদের মাঝখানে এসে তার শাশুড়ি মা শোয়, তাতে এই জানোয়ারগুলো বলা শুরু করেছিল। চীনা বলেছে যে তার স্বামীর সাথে তার ওর নাম কি বলে, শাশুড়ির একটা বাজে ধরনের সম্পর্ক রয়েছে। কোথাও চীনা এই ধরনের কথা বলেনি। সেটাকে এরা এইভাবে তৈরি করেছে মানুষকে ক্ষিপ্ত করার জন্য। আজকে সেম ভাবে চীনাকে বলছে তোদের কেমন ফ্যামিলি, তোর বাবার তো চরিত্র ভালো না, তোর বাবা কি রাত্রিবেলায় একবারও টয়লেটে যায়নি? তোর বাবা কি একবারও মানে টয়লেট করতে গিয়ে মেয়ের শাড়ি কাপড় উঠে যায়নি? ভাবুন কিভাবে এরা এগুলো ভাবে, কল্পনা করে। আমি ভাবি এগুলো তো নিশ্চয়ই মনে মনে কল্পনা করে। কল্পনা না করলে কোনো পুরুষ বা নারী এই ধরনের কথাকে বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়ায় বলতে পারে না, তার জীব আড়ষ্ট হয়ে যাবে। একজন বাবা, মা এবং তার মেয়ে, হ্যাঁ, বিবাহিত মেয়ে, কিন্তু বাবা মায়ের সাথে শুয়েছে। এমন না যে বাবার সাথে মেয়ে এক খাটে শুয়েছে, তা নয়, মা শুয়েছে নিশ্চয়ই। চীনা, তারপরে তার মা, তারপরে তার বাবা শুয়েছে, নিশ্চয়ই তাই হবে, শুয়েছে। সেখানে সেটা বিশাল নোংরা কাজ। বাবা রাত্রিবেলায় বাথরুমে উঠে মেয়ের তো কিছু দেখতেও পারত। আচ্ছা, শীতকালে আপনারা কে পাছার কাপড় ওপরে তুলে শোন? কেউ শোন? এরকম আছে কেউ?
একটু কমেন্ট করে জানাবেন তো যে আপনার দেখা কেউ আছে নাকি যে শীতকালে হ্যাঁ পাছার কাপড় উপরে তুলে শুয়ে থাকেন। হ্যাঁ, আমরা সবাই জানি যে শীতকালে মানুষে গায়ে কম্বল দিয়ে, কাঁথা দিয়ে, লেপ দিয়ে, এইসব দিয়ে শোয়। হ্যাঁ, সেখানে ও কল্পনা করছে বাবা রাত্রিবেলায় বাথরুমে গেছে, মেয়েকে তো খারাপ অবস্থায় দেখতেও পারে। আবার শুধু তাই নয়, হ্যাঁ, আবার এদের তো স্বভাব আছে 1 সাম 2 সাম 3 সাম খেলার। ভাবতে পারছেন? হ্যাঁ, অথচ দেখুন এই দিকের লোকরা শুধু একবার বলেছে যে ওইটা দৃষ্টিকটু লাগে একটা বিবাহিত পুরুষ বিয়ে হয়ে গেলে তার বউয়ের সঙ্গে শোয়ার সময় বউয়ের মাঝখানে মানে স্বামী স্ত্রীর মাঝখানে মা এসে শুলে সেটা দৃষ্টিকটু লাগে। দৃষ্টিকটু, সেটাকে এমনভাবে রটনা করা হলো যে বলা হয়েছে তার মায়ের সাথে ছেলেকে শুইয়ে দেওয়া হয়েছে। কোথাও দেখবেন তো ভিডিওগুলোর মধ্যে এই ধরনের কোনো নোংরা কথা বলা হয়েছিল কিনা? হ্যাঁ, এদের রুচি, এদের শিক্ষা, এদের চিন্তাভাবনা কতটা নিকৃষ্ট আজকের ডেটে বুঝুন। সেই কারণের জন্যই ওই দিনকে ওই কথাটাকে ওইভাবে দর্শকের সামনে পরিবেশন করা হয়েছিল যে ছেলেকে মায়ের সাথে শুইয়ে দিয়েছে। দিদি কালকের লাইভে বলছে আবার নতুন একটা ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, কেউ গিয়ে দিদির কমেন্ট বক্সে লিখেছে খুব শিগগিরই ভাইয়ের আরেকটা ঘাপলা কেস সামনে আসতে চলেছে। তার আগে আমি কমেন্ট বক্সে, কখন এই লাইভটা হয়েছে আমি জানি না, কিন্তু কমেন্ট বক্সে আমি কালকে বেচুর এই কমেন্টটা দেখেছিলাম যে রানাঘাটের একটা মেয়ের কথা বলছে, সেও বিবাহিত, এরকম একটা কেস নাকি সামনে আসতে চলেছে। এবার সেই নাম কি বলে কমেন্টটা তো ডিলিট হয়ে গেছে, সেখানে সত্য মানে কমেন্টটা যে তুলে তোমাদের দেব তার উপায় নেই। তো যাই হোক, কেউ যদি দেখে থাকো সেই কমেন্টটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও কারো চোখে এই কমেন্টটা পড়েছে কিনা। তো দিদির কমেন্ট বক্সে গিয়ে আবার লিখেছে একজন যে খুব শিগগিরই এরকম একটা ঘটনা সামনে আসতে চলেছে। দিদি বলছে ভাই তো এর মধ্যে কারোর সঙ্গে সেরকমভাবে কথা এখন বলছে না, কারণ ভাইয়ের এখন যা কন্ডিশন, কী অবস্থা বলছে না। তাহলে হয়তো আগে কারোর সঙ্গে মানে হয়তো মানে কথা টথা বলেছিল, সেটাই হয়তো সেই মেসেজটাই হয়তো সামনে আনতেও পারে। তাহলে বুঝতে পেরেছেন অলরেডি দুটো কেস আমাদের সামনে চোখের সামনে জল করছে। আরও একজন রয়েছে যে আসবে করছে। তারপরেই দিদি শুরু করলো তাহলে মনে হয় আবার কোনো ষড়যন্ত্র ভাইয়ের নামে হয়েছে। বলছি দিদি আর কতদিন এরকম ষড়যন্ত্র হয়েছে বলে কাটাবেন? আর কতদিন? হ্যাঁ, এবার তো একটু লজ্জা করুন। ভাইকে তো আর ঢাকতে পারছেন না, ভাই তো নিজেই উদ্রা করে দিচ্ছে নিজেকে। হ্যাঁ, মানে ভিডিও করে লাইভ করে, হ্যাঁ, ভাই নিজেই এসে ওই মেয়েটির প্রশংসা করছে। কারো পেটে লাথি মারা উচিত না, সবাই এখানে ইনকাম করতে এসছে, তার চ্যানেল খুলে তার যদি কোনো উপকার হয় সে করুক, ইনকাম করুক। শুধু ইনকামে বাধা একজনেরই ছিল, সেটা হচ্ছে চীনা, সে যেন হাতে পাতে ভাতে সব কিছুতে মরে। তার জন্য যাবতীয় যা করলে চীনা ভাতে পাতে মরে তার চেষ্টা করেছে। ইভেন নিজের একটা ডান্সের ভিডিও ওর চ্যানেল থেকে, ওর বিবাহিত লাইফের সময় একটা ডান্সের ভিডিও ও ইনস্টা থেকে নিয়ে এসে ওর চ্যানেলে আপলোড করেছিল। সেইখানে তাকে দুটো স্ট্রাইক মেরে দেওয়া হয়েছিল। কি জন্য না, তার পেটের ভাত যেন চলে যায়, তার চ্যানেলটা যেন নষ্ট হয়ে যায়। আজকে দেখুন পাপ ছাড়ে না বাপকে। এই দিন নয় সেই দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দেখুন এতগুলো দিদিরা মিলেও ভাইকে ঢাকতে পারছে না। ভাই নিজেই উদলা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে দিদিরা কোন দিকে যাবে বুঝতে পারছে না, কারণ চীনার পক্ষ হয়ে কথা বলার মুখ তাদের নেই, চীনার পক্ষ হয়ে তারা কথা বলতে পারবে না। আর বেচুকে যে ঢাকবে সেটাও ঢাকতে পারছে না। কেউ মানে ভিডিও করার অন্য কন্টেন্ট নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আর যারা এখনো চাটছে তারা চেটে চলেছে। আর যারা ভিউয়ার্সদের কাছে নিজেদের ভাবমূর্তিটাকে বজায় রাখার চেষ্টা করছে, যেমন 63
49-এর ভিডিও এখনও দেখিনি, তবে 49-এ সকালে দেখলাম একটা ভিডিও নামিয়েছে এই বেচুকে নিয়ে জল কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, নিজেকে সামলাও বা কিছু এই টাইপের একটা ভিডিও করেছে আর কি। তাহলে এরা কিন্তু এখন মুখ খুলছে। তো আপনাদের কি মনে হয় যে এই গ্রুপের মধ্যে থেকে জাস্টের অনুমতি ছাড়া এরা মুখ খুলছে? মনে হয় আপনাদের? মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার মনে হয় না, যেখানে যে এই দলে যারা রয়েছে একটারও এই দিদির অনুমতি ছাড়া মুখ খোলার ক্ষমতা নেই, একটারও নেই। আজকে মুখ খুলবে, যে মুখ খুলবে কালকে দিদি তাকে উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে পুরো সাইজ মাপিয়ে দেবে। হ্যাঁ, যেটা কদিন আগে 63-কে এই 49-কে করেছিল। তারপরে যখন 49 ক্ষমা চেয়ে নিয়েছে, তারপরে কি বলা শুরু করেছে, ওকেও মনে হয় কেউ ফাঁসিয়েছে, ওর সাথেও কেউ এইরকম পলিসি করে ওকেও মনে হয় কেউ ভাসিয়েছে, মানে সবাই এরা এতটাই ভাই বোন সব ননদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই ননদের এমন অবস্থা, ননরা জায়গা মতন বুঝতে পারে না আর তাদেরকে সবাই ফাঁসায় আর ব্ল্যাকমেল করে, মানে হাস্যকরের থেকেও হাস্যকর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এটুকুই বলার ছিল। যেটা বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। গলার অবস্থা অত্যন্ত খারাপ। তোমরা আমার ভিডিওগুলো তারপরেও বলবো তোমরা একটুখানি দেখো, তাহলে কষ্টটা সার্থক হয় ভিডিও করার। এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।